দেশে আবারও ১/১১-র মতো অস্থিরতা তৈরির পরিকল্পনা চলছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দেশের বর্তমান পরিস্থিতিতে এমন অভিযোগ করেন। শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি এই অভিযোগ তুলে ধরেন। নাহিদ লেখেন, বাংলাদেশের রাজনীতি স্বাধীন ও সার্বভৌম রাখাই এনসিপির লক্ষ্য। কিন্তু দীর্ঘদিন ধরে দেশকে দুর্বল করতে বিভাজনের রাজনীতি চলছে। তার দাবি, আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর আবারও বিদেশি প্রভাব, বিশেষ করে দিল্লির ছক অনুযায়ী দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে নতুন করে ১/১১-র পরিবেশ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক ও ধর্মপ্রাণ ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেনাবাহিনী ও সৈনিকদের দেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস প্রসঙ্গে তিনি বলেন, তাকে সংস্কার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। নির্বাচনের আগে মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ এবং নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। নাহিদ আরও বলেন, জুলাই অভ্যুত্থানকে অনেকেই ভুলভাবে ক্ষমতার পালাবদল হিসেবে দেখছে, কিন্তু এটি মূলত মৌলিক সংস্কারের জন্য ছিল। এনসিপির মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনের কথা বললেও অন্যরা পুরনো সংবিধান আঁকড়ে ধরেছে। তিনি যুব সমাজকে জানান, জুলাই ঘোষণাপত্র শহীদদের উপহার, তাই তা বাস্তবায়নের পথে যত বাধাই আসুক যুব শক্তিকে তার মোকাবেলা করতে হবে। তরুণদের মধ্যে দেশপ্রেম, মূল্যবোধ ও সংগ্রামের মনোভাব তৈরিতে যুব শক্তিকে সংগঠিত হওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।